ঠাকুর তোমার বয়স হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? মেরে দিতে পারছো না ওকে? এ বাবা, তোর বাবা একবারে চরম গরম হয়েছে। ও বাবা গরম হয়েছে? হ্যাঁ। চ পালপাড়ায় ষাঁড় থেকে নিয়ে আসি গা। রামজাদা, তোর বাবা গরু নাকি? তা তুই বলছি গরম হয়েছে? তা নয় রে, তোর বাবা রেগে লাল হয়েছে। ও লাল হয়েছে? হ্যাঁ। পুকুরে চুবি ধর ঠান্ডা হয়ে যাবে। তা নয় রে, তো আবার কি? তোর বাবা রেগে গরম একবার বোম হয়ে গেছে। বোম? হ্যাঁ। বাতিতে আগুন দিয়ে দুমদাম ফুটেছে। তা নয় রে। তো কি হয়েছে ভালো করে খুলে বল না। তোর বাবা তোর উপর রেগে গেছে তো। ও হেগে ফেলেছে? দেখেছো? মনে হয় মেলায় তেলে ভাজা খেয়েছে, আবার ওই দোকানে যাচ্ছে ঢুকঢুক করে চা খাচ্ছে। সে তো খায়, তুই জানিস ভালো করে তোর বাবা চা ছাড়া। ওই জন্য মনে হয় পোঁটটা চিরকি গেছে মনে হয়। তুই ঘরে আছিস, হ্যাঁ। তোকে বুঝিয়ে পরে ঠান্ডা করতে হবে। ও বাবা ঘরে আছে? বাবা ঘরে আছে? ওরে বাবা রে, ও মাল ঘরে বসে আছে? বাবার সাথে বাপ বেটায় আমি কথা বলবো, তোমার এখানে থাকা দরকার নাই। তুমি সরিয়ে যাও, তুমি সরিয়ে যাও। দেখিস মাথা ব্যথা ফেটে যায় না। বাবা তো এঁড়ি গরুর মতো লাফাইছে রে। হ্যাঁ, ভেতরে গেলেই তো মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে। তো বটে। তুই কিভাবে যাচ্ছিস? তুই ভদ্রভাবে যা। ও ভদ্রভাবে যাবো? হ্যাঁ। বাপ বেটায় আমরা কথা বলবো, তোমার এখানে থাকা দরকার নাই, তুমি সরিয়ে যাও। ও মা, কি রে? আমি বাবার কাছে যাচ্ছি না মনে হচ্ছে মুরগি চুরি করতে যাচ্ছি? সেরকমই তো, একবার হনুমানের ছায়ের মতো যাচ্ছিস তো তুই। এইরকম ধরে যাবো কেন? বাপ বেটায় কথা বলবো, তো আবার ভয় কিসে? স্টাইল ভাবে হেঁটে যাবি। হ্যাঁ, তুই সরিয়ে যা, তুই ঝামেলা করিস না। বাবা কে রে বাবা? হারাধন। বাবা এ বলে আমার ছেলের বুদ্ধি নাই, কত সুন্দর বুদ্ধি। আমার ছেলের জ্ঞান হয়েছে, আর লোকে পাড়ার লোকে বলে তোমার ছেলের বুদ্ধি নাই। হ্যাঁ, হ্যাঁ। বুদ্ধি নাই তো আমি মুতি কি করে? আমি গেলে ফাঁকে মুততে পারি, আমার বুদ্ধি নাই। এই, কথার মধ্যে ফাঁকে একটা উল্লু একটা কথা। বাবা বাবা তো হ্যাঁ, বাবা 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 বেটায় কথা বলতে ভয় ভয় কিসের? কিসের? বল লই গো বাবা। হ্যাঁ, তাই তো। কুত্তা 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 কুত্তা। এই, তোর গুষ্টি কি বেছি? তোর বাবা বাজবে তুই তো মারলে। মারবো না রে, ভয় দেখাইছি। তো একটা ফেল। কুকুর হাঁপানো হাঁপিয়ে গিয়েছে। এই এদিকে এসো। এই এদিকে এসো। কি হয়েছে? এই, এই মা, এই তুই এসো। না না, কি রে? না না, ওর গরমটা কিসের? এই গরম হবো না, গরম হবো না। এ বাবা, পাড়ার 5 জনা এইসব কথা বলছে কি বলছে? যে তোমার ছেলে মদ খায়, তোমার ছেলে গাঁজা খায়, তোমার ছেলে ভুঙে বেগুন তুলেছে, ওর ভুঙে গাছে পেয়ারা ভেঙেছে, এই সব নানান কথা বললে আমার গরম হবো না। চাইলে দেবে না, ছিঁড়ে খেলে দোষ। ও তো চাই দেয় না, তাহলে ঠিক করেছিস? তাহলে চুরি করে খাও না। হ্যাঁ, বাপ করে এটার কাজ করেছিস। তবে বলি বলে ভাই ভাই এই, এই কে ভাই? এই কে ভাই? ভাই নয় রে, বলছি বাবার মতো যদি একটা আরেকজন থাকতো তাহলে তোর বাবাকে কথা বলতে হতো না, তুই ভাইকে কথা বলতাম। এই, তোকে রেখে যাবে না তোর বাবা বলতে? হ্যাঁ? এই দেখ, আমারও তো তোকে দেখে রাগ হচ্ছে। এই যে পাড়ার মেয়ে ছেলেরা মা যায় কাপড় বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে গেছে। বলছে আমার মেয়ে ছেলেরা ওই নদীর ঘাটে যেতে পারছে না, রাস্তাতে বেরোতে যাচ্ছে না, কোথাও খেলাধুলা করতে পারছে না, আমাকে বাড়ি চলে এসে গালাগালি করে গেছে।
আছি লাগ আয়, কি বলে গাল দেবো? আমি আছি গালাগালি কর ঝগড়া কর আমি আছি তো কি বলে দেবো? লয় গো বাবা এই, এই, আমরা তুই বাবাটাই আছি তো তোর মাকে অপমান করছে, তুই কিছু বলবি না? হ্যাঁ বলবো তো তুই আমি ঝগড়া পারি কর না তো। তুই আগে কর ঝগড়া কর না, আমাকে গালা- ভালো আছে। গালাগালি কর আমাকে ভালো আছে। আমার হচ্ছে না যে, হচ্ছে না যে। হচ্ছে না না। তুই বল হারাধন তোর মাকে অপমান করিয়েছে তুই বল। ও পাড়ার মেয়ে ছেলেরা তুই ছেলে হয়ে সহ্য করবি? বলছে আমার মায়ের সাথে তোমরা ঝগড়া করেছো হ্যাঁ আমার দাঁত বার করে হাসির গেছে ঝগড়া করেছো কিনা তাই বলো দাঁত বার করে হাসা করার দরকার নাই হ্যাঁ ওই দেখো ওই 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 মনে হয় ঝগড়াটা করেছে ওর মুখটা দেখো এই সতীন সুপুরি পাড়া মুখ করেছিস কেন হ্যাঁ এই ভালো খাকি তুই মনে হয় ঝগড়াটা করেছিস বাবা আমাকে চেনে না বাবা কিরে এই ঠাকমা যেমন ঝগড়া করতো সেরকম ঝগড়া করবো সেইরকম ভাবে ঝগড়া কর। তোর ঠাকুমার মতন। এই পাড়ার সতীনরা আমার বাড়িতে ঝগড়া আমার নিজের মা না হলেই বা সৎ মা বলে ঝগড়া করবে এ সতীন এ মেয়ে কাকে এ বাবা কাকে এ ভাই কাকে এই চুপ! তোকে ঝগড়া করতে হবে না বাবা। আমি সব গালাগালি করে দিয়েছি করতে হবে না, শোনা। আর একজনা কাল থেকে বলবে না আমাদের বাড়ির ব্যাপার আমরা বুঝে নেবো এক ঘড়ি করে তাই আমরা 500 মাংস নিয়ে আমরা 3 বাপ বেটা খেয়ে নেবো এই, কাউকে দেওয়ারও দরকার নাই চলাও দরকার নাই এই, ঠিক বলেছিস। পায়খানা বাথরুমটা যেন খোলা থাকে হাগা হবে না নাহলে তোর মাঝি সৎ পাড়ার লোককে বলছিস কেন? আমি বলবো কেন ওরাই তো বলছে কি বলছো ওরা? তুমি খুব ভালো মেয়ে লও তুমি 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 এইটুকু মেয়ে আমার এই বাবাটাকে যা করো ওই জন্য তোমার মায়ের আয় বড়বেলা ছেলে হয় তুই দেখেছ আমার মায়ের আইবুড়ো বেলা ছেলে হয়েছে? আমি কেন দেখতে যাবো ঠাকুমারা বললে আমি কেন দেখতে আচ্ছা, সব কথা হইলো তুমি বুঝিয়ে আমাকে পারবা না। এতক্ষণ ধরে তুমি কোথায় যাইছিলা? ছাগল চড়াইতে আমার ছাগল নাই ভেড়া নাই, তুমি কার ছাগল চড়াইতে গেছিলা? খেতে দে হারামজাদা আমার ছাগল নাই এ নাই খেন্দিদের। এই তোকে খেন্দিদের ছাগল চড়াইতে যেতে বলেছি? ও তোমরা যে বলো আমার বাবাকে সম্মান করি না দেখো ওই শুকুই মুখো কেমন ধরে মারছে আমাকে দেখো যখন মায়ের সাথে লাগবে তখন পারবে না আমাকে মারছো বাবা কিরে, আমাকে তুমি ডাকছিলে কিসে লাগে তোকে দেখছিলাম তুই বড় হয়েছিস, বড় হয়েছি জমি জায়গা আছে, হ্যাঁ কাজ কাম করতে হবে, কাকে? পয়সা তোকে কাজ করবো তুই বড় হয়েছিস, আর তোমরা কি করবে তোর মায়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ। আমার বয়স হয়ে গেছে, তুই কাজ কাম করবি, টাকা পয়সা ইনকাম করে তুই আমার হাতে দিবি, তোর মায়ের হাতে দিবি, আমি বাজার করে আনবো, বাজার থেকে ভালো মন্দ জিনিস কিনে নিয়ে আসবো, 3 বাপ বেটা মিলে একসঙ্গে খাবো। আমি কাজ করবো তুমি খাবে হ্যাঁ দানা বিষ খাও গা মানে আমি এইটুকু ছেলে আমি কিছু জানি না এ বলছি আমি কাজ করতে যাবো আমাকে ধারে ছাগলে গুঁততে হয় না আমি বিষ নাই সাথী নাই আমার মেয়ে ছেলে নাই ও বুড়ে বুড়ে এখনো ঘর দেখলে কেমন ঘরে দরজা লাগিয়ে কেমন গুদুম আর আমার চিন্তা নেই আমাকে বলছি তো কাজ করতে যাবে তো জমির গোষ্ঠী তুষ্টি মেরে দেবো আমাকে চিন্তা না তো তুই বড় হয়েছিস, তুই কাজ করবি না, কে করবে? বাবা কিরে একটা কথা বলছিলাম বল, বলছি ওই আমাদের ক বিঘে জমি কেন আমাদের 4 বিঘে জমি? 4 বিঘে জমি তো 4 বছর লাগবে কেন? যেতে এই হারামজাদা দেখতে লাগবে মানে? এই যে এই গ্রামে ধরো আশিস ও হচ্ছে ম্যানেজার হ্যাঁ ও যা বলবে বিচার করবে তাই শোন, তো আমি যদি এখন ওই গ্রামে গিয়ে একটা মেয়ে ছেলেকে খাবলিয়ে দিই তাহলে ওই গ্রামের লোক তো আমাকে মাছ ধরে লাগিয়ে দেবে হ্যাঁ মারবে, পারবে তো? আমাকে ধরিয়ে মেরিয়ে আচ্ছা তারা মাথা ফাটিয়ে লাল করে দিয়ে থামে পেতে ধুয়ে দেবে দিয়ে আশিস ডাক পাঠাবে বলবে ওর বাবাকে ডাক হ্যাঁ ডাকবে তো। তা তোমাকে ডাকবে ডাকবে, তা তুমি যেয়ে যখন বলবে যে এই শোনো এই তোমার বেটা যা কাজ করেছে হ্যাঁ, আমাদের একদম। আমাদের ভদ্রস্থান মেয়ের যা কাজ করেছে হ্যাঁ। ও তোমার বেটার 1.5 লাখ টাকা জরিমানা তাহলে তুমি কি করবে তোমার 4 বিঘে জমি আছে তো হ্যাঁ তা তুমি 1.5 লাখ টাকা দিয়ে তোমার ছেলেকে ছাড়িয়ে আনবে না তুমি বলবে যে কি বলবে তাহলে তুমি আমাকে এখন জমি বিক্রি করে ছেলেই ছাড়িয়ে আনতে হবে। তাহলে 1,20,000 টাকা জায়গার বিঘে তাহলে 1,20,000 1.5 লাখ টাকা হলে পরে 1 বিঘে 5 কাঠা বেচতে হবে হ্যাঁ তাহলে 4 বিঘে জমি বছরে 2টো কেস করলেই তো 2 বছরেই শেষ হয়ে যাবে এই নে, দেখো তোমার জমি। ছেলের গুণটা দেখো। জমি জম হ্যাঁ জমি জম হয়ে যাবে দেখবি এই হারামজাদা, হুম আমার 4 বিঘে জমির উপরে তোর লক্ষ্য হইলো হুম। আর এই গ্রামের আশিসের হ্যাঁ।
40 বিঘে জমি। এটা কি হয়েছে? 40 বিঘে জমিতে দেখে আইগা মাঠে ধান, বুঙে জল আছে, ধান আছে, কত সুন্দর মা লক্ষ্মী তুলে উঠছে। আর আমার 4 বিঘে জমি ধান নাই, মুখ ভুং ফেটে গিয়েছে। তারও ব্যাপার আছে। কেন? আশিসের 40 বিঘে জমিতে জল আছে আর তোমার 4 বিঘে জমিতে জল নাই, জল নাই এরও ব্যাপার আছে। কেন বল, আমাকে বুঝি বল। আশিসের কটা ছেলে? আসিনের 4টে ছেলে। ওর ছেলে 4টে ছেলে, বাড়িতে কটা বউ? 4টে বউ। 4টে বেটারই বিয়ে হয়ে গেছে। 4টে বেটারে বিয়ে হয়ে গেছে। বাড়িতে 4টে বউ আছে। 4টে বউ আছে। তোমার বাড়িতে কটা বেটা? আমার বাড়িতে একটা বেটা। তোমার বাড়িতে কটা বউ? একটাও নাই। ওই জন্য জমিতে জল নাই। বুঝতে পারছো? তোমার ছেলে জমি তলায় তলায় পেকে গিয়েছে। জমি আজকেই বন্ধক দিয়ে দেবো 15 কাঠা। বিয়ে করবে, বিয়ে। বিয়ে করবে? দি গাঁজা কিনে নিয়ে আইবো। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। শিলিগুড়ি যাবো গাঁজা কিনতে। বলছি বাবা, তুমি বিয়ে করবা? তাই খাইতে পারো, পয়সা ইনকাম করতে পারো। তুমি পারো। হারাম দাদা, খাটার খাবো তো না। হারাম দাদা, খাটার খাবো তো না, বিয়ে করবে। এই হারাম দাদা, হ্যাঁ। বিয়ে করে খাবি কি? তুমি কি খাওয়াইছো? আমি ইনকাম করছি, খাইতে পারি। আমিও বিয়ে করলে খাটবো। খাবি? হ্যাঁ ঠিক বলছিস। হ্যাঁ খাটবো। ও গিন্নি, কি? শোনো, কি হলো? খালি ছেলেকে বলো ছোটবেলায় বিয়ে হয়েছে, বললো হারাম দাদাকে, নাহলে তো সব জমি বিক্রি করে দেবে। ঠিক বলেছে, সেই ছোটবেলা বিয়ে হয়েছে, ওর মতো মনেই নাই। সর্বনাশ করে দেবে। বলতেই হবে ওকে। তোমার পেটে এই ছেলে জন্ম নিয়েছিল গো। হ্যাঁ গো, সব কিছু আমার দোষ। হ্যাঁ, ও মা, দোষটা যে তোমার বংশের দোষ। হ্যাঁ। সেটা বলতে হবে। বাবা বলছি ভাত নাই, আছে তো। ভাত খাবো তো ঠিক। এ বাবা এদিকে আয় না, ভাত তো ছেলেকে খাবি, আনন্দ দেখাবো। তা কাজ করবি তো? হ্যাঁ কাজ করবো। এ বাবা, হ্যাঁ। তোর না সে ছোট্টবেলায় আমি বিয়ে দিয়ে দিয়েছি। কার? তোর তোর রে বাবা। আমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তোর বিয়ে দিয়েছি তো। আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে বাবা। সেই ছোটবেলায় বিয়ে হয়েছে? হ্যাঁ, ছোট্টবেলায়। ও মা, আমার বিয়ে হয়েছে? হ্যাঁ। ও মা, আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ও মা, কোথা হলো, কার সাথে হলো, কখন হলো, কটা ছেলে কটা মেয়ে, কেমন দেখতে, ফর্সা না গেরা, লম্বা লম্বা। ও মা, লম্বা লম্বা। এই, কথা একটা একটা বল। একসঙ্গে যদি এতগুলো কথা বলিস আমি উত্তর দেবো কি করে? বল 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 বল। হ্যাঁ? অনেক দূরে তোকে বিয়ে দিয়েছি জানিস তো। আরে বৌমার গায়ের রংটা বাবা কি বলবো, একেবারে পাকা টমেটোর মতো। লাল টমেটো? হ্যাঁ, বাবা, হ্যাঁ। টিপি দিলে বীজ বেরিয়ে যাবে। এই, ও মা, গায়ের রংটা, গায়ের রংটা। ও মা, আর তুই বৌমার কাছে গেলি না, ছেলেবেলা হবে? আমার ছেলে হবে না? তা ছেলে হয়। আজকাল ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে রে। ছি 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 ছি। বলতেছে, বাবা বাবা শুধু পেছন পেছন ঘুরছে। হ্যাঁ রে, তোর বাবা কিছু বুঝেই না। হ্যাঁ, সুযোগ দেবে না, বড় হলে খেপা হবে মনে হয়। এই, ছেলেবেলা হবে নাকি তোর শোন বাবা? না, শোন না, একটা কথা কি, বলি, কি? শোন না। ও মা, কি? এই বউ আনতে যাবি না? হ্যাঁ? বউ আনতে যাবি না? এই বাড়িতে তো তিনজনা, কে যাবে বলতো? এই ধান কাটা লাগবে এখন। বাবাকে বল, হ্যাঁ? বাবাকে বল। তোর বাবাকে বলবো? হ্যাঁ, বাবা যা। তোর বাবা যাবে তো? আমি সব কাজ দেখবো তো। তাহলে এই ধানগুলো কে কাটবে? জমি জায়গা আমি সব দেখবো। বাবা বউটা আনুক তো, বাবাকে পাঠা। দেখবি তো? ঠিক আছে, তোর বাবাকে আমি বলছি। বাবা, কি হলো? বাবা, কি রে, তাহলে আমি মাঠে চললাম। মাঠে যাবি? আমারও। এই বাবা, সেই 2.5 বিঘে জমিটা ভালো করে দেখবি। ও গিন্নি, ছেলে মাঠে চলে যাচ্ছে তো। হ্যাঁ, বলতে দিবি তো, তবে তো। কি গো? এই দেখো, ছেলে বলছে সব করবে। কি রে, তাহলে আমি মাঠে চললাম। আমি জানি তো আমার ছেলে ভালো হয়ে গিয়েছে। ও কাটটা, কি? এই দেখো, বলছি ছেলে। কি রে? বলছি মাঠে যাচ্ছি। যা, যা। আমি জানি তো, দেখে তো আমার ছেলে কাজে ঘুঘু। বলবি। কথাটা বলতে দিবি তো নাকি? তা বলবি তো, কখন বলবি? বেলা ডুবিয়ে গেল যে রে। বলতে দে, যা বলকে যা। বলতে দে। বাবা, কি রে? মাঠে চল। হ্যাঁ বাবা, ভালোভাবে যাবা, ভালোভাবে থাকবা। বলছি ও কাটটা, কি? ওই ছেলে। কি রে? বলছি বাস চলে গেছে, হেঁটেই যাবো। এই, বাস চলে গেছে মানে এই মাঠে যাবি, বাসে যাবি নাকি? আমি হেঁটে যাবো নাকি? ঠিক আছে, একটা টোটো করে চল যা। ছোটবেলা, নিয়ে 1 পয়েন্ট মত দিছ। ও ছেলে কথা শুনে। ঠিক মতো বলতে দে, নয় বলবোই না। আমি মাঠে যাবো না যতক্ষণ না বাবা বউ আনতে যাবে, আমি বাড়ি থেকে বেরোবো না। তোর বাবাকে বলতে দিবি তবে হ্যাঁ, তো। তো বল গেছে, আমি এখানে আছি, যা। বলছি ও কাটটা, কি? এ দেখো, কি বলবো, ছেলে ও ছোট মানুষ। হ্যাঁ। চাষে মাঠে ধান পেকে গেছে। হ্যাঁ, তা কথাটা শুনতে দে।
বলছি ধান তো পেকে গেছে, হ্যাঁ। তা ছেলে বলছে আমি মাঠ দেখবো, তোমাকে ওই বৌমাকে আনতে যেতে বলছে। বৌমাকে আনতে যাবো? হ্যাঁ। ও গিন্নি, কি? এই মাসে ধান সব পেকে গিয়েছে, এই পাকা ধান ফেলে দিয়ে অসম্ভব। আমি তোর মা বলছে তুই বৌমাকে আনতে বললিছিস? না মাথা খারাপ, আমি জানি তো। বাড়িতে এখন ধান চাল কিছু নাই, খুব অভাব। আমি- আর আমি বউ আনতে বলবো? সেই কথা তো বলছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর মা কাদের ভাই বলছে? মারামারি লাগিয়ে দেবে, তুমি হ্যাঁ। বউ আনতে যাবে না। হ্যাঁ। আর যদি বউ আনতে যাও তোমাকে আদা লিঞ্চি করে মেরে ফাটিয়ে দেবো আমি আমি। জানি তো আমার ছেলে গুণ আছে। বলছি, আমি মাঠের দিকে যাইনি তো, তুই বলছিস না কেন? তো বলছি তুই আবার বারণ করে দিচ্ছিস, তা বাবা কি করে বলবো? বাবা যদি না বাড়ি থেকে যায়, আমি মাঠে যাচ্ছি না। ঠিক আছে তুই যা, তুই যা, আমি তাতে বুঝতে বল, যা। পারি দিচ্ছি। আচ্ছা তুমি যে বলছো বউ আনতে, আমার ছেলে বলছে জ্ঞানী ছেলে। এই, তা কি? বাবা হচ্ছে বাড়ির গৃহস্থ লোক, হ্যাঁ। তাহলে ও মুরব্বী লোক, গৃহস্থ লোক, ও যা বলবে মুরুল তাই হবে। হ্যাঁ। তা তুই মা হয়ে বাবার সাথে মেয়ে ছেলে ঝগড়া করা কি দরকার? তার কাটা মেয়ে ছেলে বুঝছে না, আমার মা না হলে না, আমার মা না হলে হ্যাঁ। তোরা বুঝি। এই, কাকে মারছিস? বাবা মনে কিছু করে না, আগেই প্রতিজ্ঞা করেছিলাম মারবো দুগা। আর আমি দাদা বলছি, বলছি আমি মাঠে যাচ্ছি। মাঠে যেছি। এই, যা তা যা। যা। ও কাটা, কি? এ দেখো ছেলে তাহলে কোনো কাজ করবে না, বৌমা আনতে না গেলে, বৌমা তোমাকে আনতে যেতেই হবে। কি? তা তুই যা। তো তুই আগে যা, তোর বাবাকে আমি পাঠিয়ে দিচ্ছি। কিরে, এই আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। তুমি ভেতরে ঢুকে থাকো, ভেতরে ঢুকে থাকো, বেরিও না বাইরে। বলছি ও কাটা, এই দেখো ওই বৌমাকে আনতে যাবে, বৌমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি নেবে। বউ মায়ের জন্য। হ্যাঁ। আর আর মিষ্টি নেবে। মিষ্টি নেবো। আর ওই বিয়ান পান খায়, হ্যাঁ। বিয়ানের জন্য পান নেবে। হ্যাঁ, আর বিয়ানের জন্য কিছু নিয়ে যাবো না? ওই তো পান নেবে তো। শোনো গিনি, কি? বৌমা যখন আনতে যাব, একটা কাজ করো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আর তুমি আমাকে পয়সা কাপড় চোপড় বার করে দাও, আমি চলে যাবো। এক্ষুনি খেতে দেবে তুমি বলো। তাড়াতাড়ি ভাত দাও। কি হলো? আরে বৌমাকে আনতে যাবো বিয়ান বাড়ি, তোর মাকে বলছি তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও আর কাপড় চোপড় গুছিয়ে দাও, এক্ষুনি বৌমাকে আনতে যাবো। তুমি সত্যিই ভোটার খেপা। কেন রে? হ্যাঁ, তোমার বিশাল নাম আছে ভোটার খেপায়। এই বলবি তো? তুমি বিয়ান বাড়ি যাবে তো? হ্যাঁ। তো বিয়ান বাড়ি যাবে তো বাড়িতে খাওয়ার কি আছে? তাহলে বিয়ান বাড়ি যাবে কতদিন পর, হ্যাঁ, জাপটা করে মারবে, এমন মারবে যেন বাড়ি এসে 15 দিন ভাত না খেতে হয়। তাই? তুমি বাড়ি ধ্বংস করে তুমি বিয়ান বাড়ি যাবা? এটা তোমাকে কে শিখিয়েছে? এই তার যে ভালো মন্দ নিয়ে দুটো খেয়ে যাবো না? কিচ্ছু দরকার নাই, তুমি ঘর থেকে চলে যাও, যাও, বাস চলে যাবে, যাও। ও কাটা, তুমি যাও, যা, নাই ও ঘর থেকে যাবে না। কি? আমি একটা কথা বলি, কি? বাবা চলে গেছে, হ্যাঁ। আর আমি আমি যে যাবো, বাস চলে গেল। আরে কি হলো রে? আচ্ছা ভাতার ধরেছো তুমি? এই, ও কি ভাষা রে? তোর বাবা হয় রে। মা আমার তার কেটে গেছে। ওদিনে আমার বিড়ি দিয়ে সেলাইটা কই? আরে বিড়ি তো খালি- না, না, তাহলে বলো এবার কি বলতে হবে বলো। এ বাবা, তোর বাবা বিড়ির নেশা আছে তো বিড়ি ফেলে গেছে। না না, ও যে এত অন্যায় অত্যাচার করছে, ওকে মরা সাপেও খায় না। এই মানুষ খাবে নাকি? ও মা, তাহলে আমি মাঠে চললাম, যা, তুমি রান্না করো, আমি আসছি। ঠিক আছে। এই মাঠটা ভালো করে দেখবি কিন্তু। দেখ, ওই নামনের স্বভাব চরিত্র ভালো না। ওই বিয়ায় তো নেই, বিয়ান আছে, কি যে হবে তা জানি না। কিন্তু এই ছেলে গেল মাঠে, দেখে আমি রান্না বান্নার ব্যবস্থা করি।